মামা বাড়ি মানেই তো খুশি হওয়া, শৈশবের স্মৃতি। ভাগ্নিরা গেলে যেন ঘর ভরে যায় আনন্দে। কিন্তু আশ্চর্য একটা ব্যাপার যেন, মামা বাড়ি ঢুকতেই যেন না চোখে পড়ে মামিদের মুখ। সেই মুখে একরাশ বিরক্তি, ঠোঁট কুঁচকে যায় যেন লেবুর চেয়েও টক। কথা কম, হাসি তো দূরের কথা, চোখে মুখে স্পষ্ট লেখা থাকে, এইটা আবার আইসে। কেন এমন হয় বলেন তো? ওয়েট, আমি কিন্তু আমার মামির কথা বলছি না। আমার বড় মামি তো অনেক ভালো মনের একজন মানুষ। আমরা না গেলে উল্টো আরও রাগ করে বসে থাকে, আর গেলে তো কি করতে কি করবে দিশাই খুঁজে পায় না। তো এই তো অনেক দিন পর আমার বড় মামির জোড়াজড়িতে গেলাম তাদের বাসায়। যেয়ে দেখলাম যে ভাই বোনরা টিভি দেখছিল, ছোট বোনটা ঘুমাচ্ছে, ওকে একটু জাগানোর চেষ্টা করলাম। এরপর হালকা নাস্তা করে মামির সাথে একটু বাইরে গেলাম, কিছু কেনাকাটা করব, কালকে কাচ্চি রান্না হবে এজন্য। তো এই তো কেনাকাটা শেষ করে মামি নিয়ে গেল হোটেলে। তো সেখান থেকে আবার গ্রিল আর নান রুটি নিয়ে নিলাম রাতে খাওয়ার জন্য। ওই যে বললাম না, আমরা গেলে মামি কী থেকে কী খেতে দিবে তা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। তো এই তো এখন আমরা সবাই মিলে প্লেট কুচকাচ করলাম, খাওয়ার জন্য প্লেট রেডি করলাম। এই যে টুকি আপুটাকে দেখছেন, ওর নাম জামিলা। সুন্দর না? মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। মিষ্টি আপুটা খাবার পেয়ে খুব খুশি। আমরা কিন্তু সব ভাই বোনরা একসাথে সোফায় বসে যে যার যার মতো করে মজা করে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। মামার বাসায় গেলে ভাই বোনরা যে আমাকে পেয়ে কী খুশি হয়, ওরা খুব আনন্দে থাকে, আমরাও অনেক মজা করি। আর এই তো আমি গেলেই ওদের রাতের ঘুম হারাম হয়ে যায়। সবাই মিলে হরর মুভি দেখতেছিলাম, রাত 3টা 4টা পর্যন্ত জেগে জেগে আমরা অনেকগুলো মুভি দেখছি। এরপর আমরা ঘুমিয়েছি ভোরবেলা। তো এই তো ঘুম থেকে উঠলাম পরদিন সকালে, উঠে দেখি মামি আমাদের জন্য নাস্তা রেডি করছে এবং এর পাশে দুপুরে কাচ্চি রান্না করার জন্য সব কিছু গোছগাছ করা হচ্ছিল। তো এই তো আমাদের সকালের নাস্তা রেডি, আমরা এখন খাবো। তো খাওয়ার আগে আমি একটু ভিডিও শ্যুট নিয়ে নিচ্ছিলাম। আর এরপরে আমরা কাজিনরা মিলে খেতে বসে পড়েছিলাম। তো খাবারটা অনেক বেশি মজার ছিল। সকালের নাস্তা শেষ করে কিন্তু এখন দুপুরে রান্নার আয়োজন করা হবে। তো আমি কিন্তু আমার ভিডিওতে কাচ্চি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করেছি, যারা দেখেননি তারা দেখে নেবেন। কাচ্চির সাথে ছিল চিকেন ফ্রাই। আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। একসাথে যদি সব ভিডিও দিতে যাই তাহলে অনেক বেশি বড় হয়ে যায়, তাই অল্প অল্প করে দেওয়া লাগতেছে। অনেক দিন পর মামা বাসায় গেলাম। যখনই আমি যাই আমার মামি, আমার মামতো ভাই বোন সবাই অনেক খুশি হয়ে যায়। এই যুগে এসেও আমার চোখে দেখা আমার মামি একজন খুবই ভালো মনের মানুষ, সবার খোঁজ খবর রাখবে। কিন্তু অনেক মামিরাই আছেন যারা অনেক কি বলবো, যে খোঁজ খবর নেয় না, বা গিয়ে আত্মীয়তার যে বন্ধন সেটাই আসলে দূরত্বের সৃষ্টি করে ফেলে। ভাই বোনদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কেও দেখা গেছে যে অনেক সময় ছিন্ন হয়ে যায় মামিদের কারণে। হ্যাঁ, তো এদিক থেকে আমার মামি বেস্ট, খুবই ভালো একজন মানুষ, যিনি তার দায়িত্ব সবসময় সঠিকভাবে পালন করে থাকেন। এই যে আমাদের দুপুরে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কাচ্চি আর চিকেন ফ্রাই। তো আমরা এখন যে যার যার মতো খেয়ে নিচ্ছি, কেউ টিভি দেখে খাচ্ছি, কেউ ফোন টিপে খাচ্ছি। এই তো, আর এই কুটুস পাখিটা বসে বসে কার্টুন দেখতেছিল, আমি ওর সাথে বসে বসে কার্টুন দেখতেছিলাম। আর এরপর আমার আম্মুর ইউটিউব চ্যানেলের কয়েকটা ভিডিও দেখতেছিলাম ওর সাথে। এরপর বিকেলে আবার আমার মামি গিয়ে রেস্টুরেন্ট থেকে নাচোস, পিৎজা, বার্গার, চিকেন ললিপপ অর্ডার করেছিল। যার যেইটা খেতে ইচ্ছে করেছিল সে সেটাই খাচ্ছি। তো এই তো একদিন ছিলাম হাসি আনন্দে, এভাবেই দিনটি কেটে গেল। পরের দিন সকালে আবার বাড়িতে চলে আসলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।